আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আর এই যে আমি প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ব্যালকনি, শখের ব্যালকনি যে বাগান সেটা। তো একদম ছোট্ট একটি কিন্তু ব্যালকনি এটা। তো দেখা যায় জার্মানে তো সারা বছরই ঠান্ডাই থাকে, এখনও কিন্তু ঠান্ডাই আছে এখানে। এখন আর কি এই যে বাহিরে কিছু গাছ লাগিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে যারা আমার পুরনো আপুরা ভাইয়ারা আছেন, অবশ্যই আপনারা বা আঙ্কেলরা আন্টিরা যারা দেখেছিলেন আমার এই ভিডিওটি, তো এই যে গাছটা কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম রোজার মধ্যে। তো একদম ছোট ছিল কিন্তু, আর এই যে মাশাআল্লাহ এখন কিন্তু ডালপালা মেলে সুন্দর ফুল এসেছে আর অলরেডি ফলও কিন্তু এসেছে গাছগুলোতে। ফলগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো মাশাআল্লাহ যতটাই ফুল এসেছে সবটার মধ্যে কিন্তু প্রতিটার মধ্যেই ফল এসেছে, জানি না বড় হবে না। তো তো এসেছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই যে এখানে হচ্ছে পুদিনা পাতা, আর এই পুদিনা পাতা গাছগুলো কিন্তু প্রায় 4.5 বছর হয়েছে আমি লাগিয়েছি। তো প্রতি বছরই কিন্তু আমি গাছগুলো উঠিয়ে তো নিচের মাটিগুলো আর কি চেঞ্জ করে দিই, তারপর নিচ থেকে শিকড়গুলো কেটে উপরে বসিয়ে দিই। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে এই যে চেরি ফল গাছটা দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কিছু ধনিয়া পাতা, তারপর হচ্ছে এই যে লাল শাকের বীজ বুনেছি, আর সাথে এই যেগুলো হচ্ছে কয়েকটি সরিষা ছিল আর কি, যখন বাংলাদেশ থেকে আমার আর কি এই বীজগুলো পাঠিয়েছিল আমার মা এবং বোন। তো এই বীজগুলো কিন্তু আমার আব্বা আর কি কিনে দেয়, আর হচ্ছে আমার মা বোন হচ্ছে প্যাকেট করে দেয়। তো মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রতি বছরই এরকম একটু একটু করে লাগিয়ে খেয়ে থাকি। তো জার্মানে দেখা যায় আমরা যে শহরটাতে থাকি বাঙালি কোনো আর কি দোকান নেই, তো এই জন্য আর কি নিজেরা লাগিয়ে খেলে একটু ভালোই হয়। তো এই যে এই বীজগুলো কিন্তু আমি যে ধনিয়া পাঠিয়েছিল আমার বাংলাদেশ থেকে আর কি আমার জন্য, সেইখান থেকে চারা উঠিয়ে বীজ রেখে আমি কিন্তু আবার ওই বীজ থেকে আমি চারাগুলো আবার আর কি লাগিয়েছিলাম আর কি বীজগুলো। তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু হয়েছে। তো আমি যে বীজগুলো রেখেছিলাম সেখান থেকে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম যে, সেটা ছোট ছোট কিন্তু ফলও এসেছে, স্ট্রবেরি হয়েছে, নিচে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে এখানে আমি কিছু পাট শাকও বুনেছি। আর এই যে এখানে হচ্ছে আমি ফলের যে বক্সগুলো এনে থাকে সেখানেও কিন্তু আমি ধনিয়া পাতার এই যে আর কি বীজ দিয়েছি। তো মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে এখানেও কিন্তু আমি লাল শাকের বীজই দিয়েছি। তো একটু একটু করে আর কি অনেক কিছুতেই লাগিয়েছি। আর মাশাআল্লাহ এই যে দেখেন এখানে হচ্ছে পুঁই শাক, লাল পুঁই শাকের বীজ দিয়েছি এবং সাদা, তার সাথে কলমি শাকের বীজও দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু প্রতি বছর দেখা যায় ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে আর কি আর কি রুমের ভিতরেই কিন্তু চারাগুলো উঠিয়ে থাকি, কিন্তু এবার আর ওইটা করিনি। দেখা যায় বাসার মধ্যে আর কি শিমেল পড়ে যায়, বাসা নষ্ট হয়ে যায়, এই জন্য আর আমি সেভাবে করিনি। এই জন্য ভাবলাম যে যতটুকুই হয় সামারের মধ্যে বাইরেই হবে, বাহিরে এই জন্য লাগিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ এই যে চারাগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তো দেখতে কতটা ভালো লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপনারা যদি চান, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখিয়ে দিলাম আমি এই সামারে আর কি যে প্রথম ধনিয়া পাতাগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই যে মাশাআল্লাহ অলরেডি দেখেন বীজ হয়ে গিয়েছে।
তো এইভাবেই কিন্তু আমি বীজগুলো রেখে থাকি। আর তারপর হচ্ছে আবার আমি নিজে লাগিয়ে আরও কয়েকজনকে কিন্তু আমি দিয়েছি। তো মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এই যে এর পরের দিন একদম সকাল ভোরবেলায় দেখি যে ৬টার সময় একদম বৃষ্টি। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সরি, ৬টা, তখন ৬টা ছিল না, সময় ছিল হচ্ছে ৫টা, ভোর ৫টার সময়। তো এই যে বৃষ্টি দেখতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টি এসে যদি কয়েক ঘন্টা মানে ১-১.৫ ঘন্টা থাকার পর যদি সেরে যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর সবসময় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখা যায় বৃষ্টি সারাক্ষণ হতেই থাকে, একটু ভালো হয় আবার বৃষ্টি শুরু হয়, এই অবস্থা। আর এই যে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ বৃষ্টি হয়ে কিন্তু একদম কতটা ভালো লাগছে, একদম ফ্রেশ লাগছে চারিদিকটা। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বৃষ্টির পর দেখেন গাছগুলো কত সতেজ হয়ে গিয়েছে বৃষ্টির পানি পেয়ে। এজন্য আরও একবার আপনাদের সাথে আবার গাছগুলো শেয়ার করছি। দেখেন বৃষ্টির পানি পড়ে কিন্তু গাছগুলো আরও সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আর এখান থেকে কিন্তু আমি একটু আর কি বেশি করেই বীজ দিয়ে দিয়েছি আর কি, প্রতি বছরই এইভাবে করে দিই, কারণ আমাদের হাতে তো একদমই সময় কম থাকে আর জায়গাটাও একদম ছোট ব্যালকনিটা, এই জন্য আর কি আমি একটু বেশি করে বীজ দিয়ে দেখা যায় মাঝখান থেকে উঠে উঠে নিয়ে আর কি তরকারিতে দিই, বা ভর্তা করি, বা ভাজি করি, মুড়ি ভর্তা, যে কোনোতেই আমি দিয়ে থাকি। আর এখান থেকেও কিছু উঠিয়ে নিব। তারপর হচ্ছে আপনাদের সাথে আজকে আর রান্না কোনো শেয়ার করব না। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যেতে পারে। আর এই যে এইভাবে হচ্ছে আমি মাঝখান থেকে এই যে একটু বাঁশ দিয়ে দিয়ে আর কি উঠিয়ে নেই। আর হচ্ছে তারপর গোড়ার মধ্যে আবার মাটি দিয়ে একটু পানি দিয়ে দিই, চাল এবং ডাল ধোয়া পানিগুলো আমি একটু একটু দিয়ে দিই। আর এই মাটিগুলো কিন্তু আমি প্রতি বছর কি করি, কিছুটা মাটি ফেলে দিই আর কিছু মাটি রেখে দিয়ে ওটার মধ্যে হচ্ছে আমি যত সবজির ছিলকা, ফলের ছিলকা থাকে, যেমন আপেল, কলা, তারপর হচ্ছে ডিমের ছিলকা, তারপরে সবজির ছিলকাগুলো আমি রেখে মাটির মধ্যে আর কি প্রথমে কিছু মাটি দিই, তারপর উপরে হচ্ছে কিছু সবজির ওইগুলো দিই, তারপর হচ্ছে আবার মাটি দিয়ে দিই। এরকম এক স্তর মাটি, এক স্তর হচ্ছে সবজির সেই ছিলকাগুলো দিয়ে তারপর আমি চাপা দিয়ে রেখে দিই। তো সুন্দর কিন্তু সার হয়। আর ওটা দিয়ে কিন্তু আমি গাছগুলো আবার নতুন মাটি এনে মিক্সড করে লাগিয়ে দিই। তো মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর হচ্ছে এখান থেকে কিন্তু আমি একেবারে উঠিয়ে নিব না, তো আমি দেখা যায় চারপাশ থেকে উঠে উঠে নিয়ে তারপর হচ্ছে বীজের জন্য কিছু রেখে দিই। আর এই যে দেখেন মাশাআল্লাহ কতগুলো নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।